ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে স্থল বাহিনী নামানোর প্রয়োজন নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার মতে বর্তমান পরিকল্পনা অনুযায়ী লক্ষ্য অর্জন সম্ভব এবং এই অভিযান মাস নয়, কয়েক সপ্তাহের মধ্যেই শেষ করা যাবে। ফ্রান্সে G7 বৈঠক শেষে সাংবাদিকদের রুবিও বলেন, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত নির্ধারিত সময়সূচির মধ্যেই এগোচ্ছে, এমনকি কিছু ক্ষেত্রে পরিকল্পনার আগেও রয়েছে। তবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় অঞ্চলটিতে সীমিত সংখ্যক সেনা মোতায়েন রাখা হয়েছে, যাতে প্রয়োজন হলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়। এর মধ্যেই ইরানে নতুন করে হামলার খবর পাওয়া গেছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, একটি পরিত্যক্ত পারমাণবিক গবেষণা রিঅ্যাক্টর এবং ইউরেনিয়াম প্রক্রিয়াজাতকরণ সংশ্লিষ্ট স্থাপনায় আঘাত করা হয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, এসব ঘটনায় বিকিরণ ছড়ানোর কোনো ঝুঁকি তৈরি হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের সমন্বয়ে ইসরায়েল দেশটির শিল্প কারখানা ও বিদ্যুৎ কেন্দ্রেও হামলা চালিয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এসব হামলার কঠোর জবাব দেওয়া হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাঠানো 15 দফা প্রস্তাব নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি তেহরান। কূটনৈতিক আলোচনার আহ্বানের মধ্যে হামলা অব্যাহত থাকায় পরিস্থিতিকে অসহনীয় বলে উল্লেখ করেছে ইরান। গোয়েন্দা তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার মাত্র 1/3 ধ্বংস করা হয়েছে। বাকি অংশ এখনও সক্রিয় থাকায় সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার শঙ্কা রয়েছে। এদিকে যুদ্ধের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতিতে নতুন করে চাপ তৈরি হচ্ছে।